কঠিন অশান্তিতে আছেন, কঠিন পেরেশানির মধ্যে আছেন, সময় ভালো যাচ্ছে না, কাজে বাধা বিঘ্ন আসছে, কলহ বিবাদ ঝগড়া প্রত্যেক দিন হচ্ছে, এটা হতে আপনি মুক্তি পাচ্ছেন না। কিছুতেই ঘরে শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে না, কাজে মন লাগছে না, এইভাবে করে প্রত্যেকটা কাজে আপনি অসফল হচ্ছেন। কোথাও থাকতে ভালো লাগছে না, মনটা যেন অশান্তিতে ভরা। আপনার মনে শান্তি নেই, প্রশান্তি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, জীবনটা একেবারে শুকনো হয়ে গেছে, বেস্বাদ হয়ে গেছে, অহেতুক চিন্তা মাথায় আসছে, পাহাড় সমান টেনশন, চরম বিপদের মধ্য দিয়ে আপনার জীবন সময় অতিবাহিত হচ্ছে। কি করবেন? কোথায় গেলে আপনি নাজাত পাবেন? কোথায় গেলে আপনি মুক্তি পাবেন? কোথায় আছে শান্তি? কোথায় আছে উন্নতি? কোথায় আছে বরকত? কোথায় আছে জীবনের স্বাদ? প্রিয় দর্শক, আপনি কিছুতেই কিছু করতে পারছেন না, আপনি কোনো ঠিকানা পাচ্ছেন না, চরম বিপদ, চরম পেরেশানি, চরম অশান্তি চলছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, পড়ার সাথে সাথে আপনার মনটা শান্তিতে, প্রশান্তিতে ভরে যাবে, আপনি নিজেই অনুভব করতে পারবেন। এইভাবে করে আপনার চঞ্চল মন, আপনার অস্থির মন একেবারে শান্তিতে ভরে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার পরিবারে, আপনার সংসারে শান্তি দান করবেন। শান্তি, প্রশান্তি, চ্যান সুকুনের বাতাবরণ, পরিবেশ তৈরি হবে। কলহ বিবাদ ঝগড়া সব দূর হয়ে যাবে, কাজে আর আপনি অসফল হবেন না, যে কোনো কাজে বাধা বিঘ্ন আসবে না। মহান রব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন, ফলে সেই কাজে আপনি পূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবন হতে নহুসত দূর হয়ে আপনার উন্নতি চালু হয়ে যাবে। আপনার কারোবারে, আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার চাকরিতে, সব জায়গায় আপনি শুধু উন্নতি এবার দেখবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সংসারে অশান্তি তখনই ঢোকে যখন আপনি অভাবের মধ্যে পড়বেন, টাকা পয়সার কমি হয়ে যাবে, খরচ বেড়ে যাবে। এইভাবে করে ধার নিতে নিতে অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন, আর সেই ঋণকে আপনি আর পরিশোধ করতে পারছেন না। এইভাবে করে মিল মহাব্বত না থাকলে ঘরে চরম অশান্তি শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি হয়। প্রিয় দর্শক, তো নানান কারণে ঘরে অশান্তি শুরু হয়, চরম অশান্তি শুরু হয়, চরম বিপদ এসে যায়। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। এই অসাধারণ দোয়াটি মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার হালতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দেবেন। চরম বিপদ, চরম টেনশন আর আপনার জীবনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত টাকার ঋণ আছে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আর ভাগ বাটোয়ারা নিয়ে যে ঝামেলা, যে অশান্তি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন হালত কায়েম করে দেবেন, এমন সিচুয়েশন এসে যাবে
যে আপনি এই সমস্যা হতে বেরিয়ে আসতে পারবেন, আপনার কথা চলবে। এইভাবে করে আপনি আপনার হক, আপনার অধিকারটা আপনি সমানভাবে পাবেন। কেউ আপনার হককে মারতে পারবে না, কেউ আপনার অধিকারকে মারতে পারবে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে এই সমস্যা হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আরো যত ধরনের সমস্যা আছে, আরো যত ধরনের খারাপি আছে, অমঙ্গল আছে, অকল্যাণ আছে, যার কারণে আপনার সংসারে অশান্তি হচ্ছে, সমস্ত অশান্তি লাগার কারণগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন এবং আপনার জীবনকে এক সুন্দর শান্তিময় জীবন, সুখময় জীবন বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এটা বানাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বৃহৎ মদদ, এই বৃহৎ সাহায্য করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির ওসিলাতে। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই অসাধারণ দোয়া, এতটাই উপকারী দোয়া, এই দুনিয়ার বুকে যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সহজ করে দেবেন। আপনার কাছে কোনো কাজ কঠিন হবে না, অসম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে ঘন ঘন রোগ ব্যাধি আসে, এর কারণে আপনি পেরেশান এবং টেনশনের মধ্যে পড়ে যান এবং চিকিৎসা করেন, টাকা খরচ করেন, কিন্তু চিকিৎসাতেও রোগ ভালো হয় না, শেফায়ে কুল্লিয়া আসে না। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘন ঘন রোগ ব্যাধি হওয়া থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই অসাধারণ দোয়াটির ওসিলাতে, বরকতে আল্লাহ পাক আপনাকে গায়বী মদদ করবেন, আপনাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। অপ্রত্যাশিত জায়গা হতে দৌলত আসবে, সম্পদ আসবে, জীবনটা মালামাল হয়ে যাবে। আপনার জীবনে আর কখনো কোনোদিন অভাব আসবে না। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পেতে আপনাকে ঋণ নিতে হবে না। আপনাকে আর কাউকে পয়সার জন্য আপনাকে লাঞ্ছিত অপমানিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদের দিক হতে আপনাকে একেবারে উঁচু আসনে আসীন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির গুনাহ সমূহকে তিনি মাফ করে দেবেন। এইভাবে করে আপনার পরকালটা উজ্জ্বল হবে। এইভাবে করে মৃত্যুর সময় আসান হবে, সহজ হবে। ইমানের উপরে টিকে থাকা, দিনের উপরে টিকে থাকা এবং কবরের আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রহম করবেন, আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলোচনা করলেন, কবরের আলোচনা করলেন, কত ভয়ঙ্কর বিষয়, কত ভয়ঙ্কর স্থিতি পরিবেশ তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব ভয় হচ্ছে, আমরা কি করে বাঁচবো, আমরা কি করে এই ভয়ঙ্কর পরিস্থিতি হতে আমরা নিরাপদে থাকবো। বিশ্বনবী, মহানবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি বলেছিলেন, হে আমার সাহাবারা, এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি পাঠ করতে বলেছিলেন। সুতরাং এই দোয়াটি পাঠ করলে আপনার পরকালটাও উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতি হতে আপনাকে নিরাপদে রাখবেন, আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি। কেননা সেই জীবন চিরন্তন জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার বুকে যে সফলতা আপনি পাবেন, যে কামিয়াবি আপনি পাবেন, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এর সাথে সাথে
পরকালের যে সফলতা সেটা হচ্ছে চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী, ক্ষণস্থায়ী চিরস্থায়ীর সঙ্গে ক্ষণস্থায়ীর কোনো তুলনা হয় না। সুতরাং অসাধারণ দোয়াটি পড়ুন, এই দুনিয়ার বুকেও আল্লাহ পাক আপনাকে চমকাবেন এবং আবাদান আবাদান চিরন্তন জীবনেও আপনাকে কামিয়াব করবেন, আপনাকে চমকে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন দিনে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে ঘোষণা দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমিনরা, হে গুনহেগাররা, হে অপরাধীরা, তোমরা আজ আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও। আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিদের হতে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার বুকে তোমরা একসাথে ছিলে, কিন্তু পরকালে তোমাদের রাস্তা আলাদা। ইমানদারদের রাস্তা আলাদা, তোমাদের রাস্তা আলাদা। প্রিয় দর্শক, আমি আপনি জানি না সেদিন আমাদের কোন কাতারে দাঁড়াতে হবে, কিন্তু আপনি যদি আমল করেন, দোয়াটি পাঠ করেন, সুতরাং এই দোয়াতে ওয়াদা আছে, সুতরাং আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি আমার আপনার উপরে করম ফজল নাজিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুজরিমিনদের হতে আলাদা করে তিনি তিনার নেক বান্দাদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আমল করলে তো আশা করা যায়, আর আমল না করলে কি করে আপনি আশা করবেন? আপনি চাষ করবেন, তাহলে আপনি ফসলের আশা করতে পারেন, আর জমিতে আপনি কিছুই চাষ করলেন না, কিছুই করলেন না, সুতরাং যে জমিতে আপনার চাষ নেই সেই জমির ধারে দাঁড়িয়ে আর আপনি আশা করছেন আমার এই জমিতে ফসল হবে, এটা অসম্ভব, এটা বোকামি। কিন্তু যদি আপনি আমল করেন, আপনি যদি জমিতে চাষ করতেন, তাহলে আপনি আশা করতে পারতেন যে এই জমি হতে আমার ফসল হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি আমল করুন, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, আর আশা করুন, 100% আশা করুন যে আল্লাহ পাক অবশ্যই আমাকে মুজরিমিনদের হতে আলাদা করবেন, নেককারদের তিনার প্রিয় বান্দা বান্দিদের দলভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আপনার এই আশা করাটা বড় ইবাদত, আল্লাহ পাক এটাকে তিনি কবুল করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, হে আমার বান্দা, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন বিশ্বাস করে, যেমন ইয়াকিন করে, যেমন রহমতের আশা নিয়ে থাকে, আমি সেই রকম ফয়সালা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পরকালের জীবনের কামিয়াবির জন্য, সেই দিনে জান্নাতি হওয়ার জন্য এবং সেই দিনে জাহান্নাম হতে মুক্তির জন্য এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাকের রহমতের উপরে আশা রাখবেন, আস্থা রাখবেন, ইনশাআল্লাহ পরকালেও আপনি কামিয়াবি হবেন, আপনি জান্নাতি হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই আশা আস্থা আমাদেরকে আল্লাহ পাকের উপরে আমাদের আছে। সুতরাং দোয়াটি আপনি পড়ুন, দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত। এই দুনিয়ার আপনার সংসারের, আপনার জীবনের ছোট থেকে বড় সব সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন এবং আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার মনের আশাকে আল্লাহ পাক পূরণ করবেন এবং চैन সুকুনওয়ালা জীবন, চैन সুকুনওয়ালা জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করবেন এই দুনিয়াতেই, আর পরকালে আবাদান আবাদান জান্নাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন পাক পবিত্র অবস্থায়। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় বসবেন, আপনার ঘরের যে কোনো একটি জায়গায় বসবেন। পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র ২১ বার। ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনটা এক সুখময় জীবন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, এত দেবেন, এত নিয়ামত দেবেন, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। তিরমিজি শরীফের হাদিসে এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মত উম্মতিদেরকে তিনি শিখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আন্তরিকতার সহিত ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার ভালাই মঙ্গল কল্যাণ আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। ইহকাল এবং পরকাল উভয় জীবনের কামিয়াবি আছে এই দোয়ার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জীবনকে এক সুখময় জীবন বানিয়ে দেন। অভাব অনটন, মুসিবত এবং হার খারাপি, হার অশান্তি, বেচैनी, অস্থিরতা, টেনশন, পেরেশানি, এগুলোতে আল্লাহ পাক যেন পূর্ণ হেফাজত করে দেন এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।